আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা বা আকীদা তাহাবী, এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটির আল্লাহ তাআলার উপর ঈমানের একটি অংশে আমরা এসেছি, যেখানে আমাদের ইমাম আলোচনা করেছেন যে আল্লাহ তাআলাকে বান্দারা দেখতে পাবে, তার বান্দারা জান্নাতে যারা যাবে তারা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলাকে দেখার ব্যাপারে কোরআনে কারীমের আয়াত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস এসেছে, এমনকি কেউ কেউ সেগুলিকে মুতাওয়াতির পর্যায়ে নিয়ে গেছেন। তিরুশুদ্ধ সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে, যা থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলাকে দেখার বিষয়টি মুতাওয়াতির পর্যায়ের। এমনকি আমাদের ইমামদের মধ্যে কেউ কেউ আল্লাহ তাআলাকে দেখার উপরে আলাদা গ্রন্থ লিখেছেন, যেমন ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহি আলাইহি আর রুইয়া নামে একটা গ্রন্থ লিখেছেন, কিতাব রুইয়া, আল্লাহকে দেখা, রুইয়াতুল বারি। আবু শামা গ্রন্থ লিখেছেন রুইয়াতুল বারি। এইভাবে অনেকেই আল্লাহ তাআলাকে দেখার উপর আলাদা গ্রন্থ লিখেছেন, যে হাদিসগুলো জমা করেছেন যেখানে আল্লাহ তাআলাকে দেখার বিষয়টি এসেছে। কোরআন এবং সুন্নাহর প্রমাণ অনুসারে আল্লাহ তাআলাকে প্রত্যেকটি ঈমানদার যারা আল্লাহ দর্শনে বিশ্বাসী প্রত্যেকে দেখতে পাবে, এবং তাদের এই দেখার মাঝে কোনো কষ্ট অনুভূত হবে না, বরং ভিড় লাগলে যেমন দেখতে অসুবিধা হয়, এর কোনো অসুবিধা তাদের লাগবে না। স্বচ্ছভাবে তারা সেটাকে আল্লাহ তাআলাকে দেখতে পাবে, এবং তাদের কাছে এই নেয়ামত হবে সবচেয়ে বড় নেয়ামত, এবং যে নেয়ামত তাদেরকে জান্নাতে যা যা দেওয়া হয় তার থেকে সবচেয়ে বেশি বড় নেয়ামত বলে তাদের কাছে তখন বিবেচিত হবে। বিভিন্ন হাদিস থেকে আমরা দেখতে পাই এই নেয়ামতটি আল্লাহ তাআলা আলাদাভাবে রেখে দিয়েছেন, যাতে করে ঈমানদারদেরকে সেদিন আনন্দ দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়াতে আল্লাহকে কখনো দেখেছেন কি না? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই জন্য এর সাথে অনেক আকীদা জড়িত আছে। অনেক খারাপ যারা আকীদায় বিশ্বাসী, খারাপ আকীদায় বিশ্বাসী, তারা অনেক সময় এ নিয়ে বাড়াবাড়ি করে থাকে, অথবা কেউ কেউ ছাড়াছাড়ি করে থাকে। এই দুইটাই শরীয়তে নিষিদ্ধ। আল হক ওয়াসাতুম বাইনাল গুলু ওয়াল জাফা, যে বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে হচ্ছে হক। একটি বিষয়ে উম্মতের সবাই একমত যে দুনিয়াতে কেউ আল্লাহকে স্বচক্ষে দেখতে পাবে না। দুনিয়াতে কেউ আল্লাহকে জীবিত অবস্থায় এবং বিশেষ করে জাগ্রত অবস্থায় স্বচক্ষে দেখতে পাবে না। তবে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখতে পেয়েছেন কিনা, এই বিষয় নিয়ে অনেকেই মতভেদ করেছেন। বিশেষ করে মেরাজের রাত্রিতে যে আল্লাহ তাআলাকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন কি না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা অস্বীকার করেছেন, এবং অনেক সাহাবীরা সেটাকে সাব্যস্ত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কোনো মেরাজ ছিল মানামি, আর কোনো মেরাজ ছিল জাগ্রত অবস্থায়, কিছু মেরাজ ছিল, কিছু ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে কিছু মেরাজ ছিল। এই দুই ধরনের মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিল। তো যেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল ঘুমন্ত মেরাজ, সেই ঘুমন্ত মেরাজের সময় আল্লাহ তাআলাকে দেখেছেন বিভিন্ন হাদিসে পাওয়া যায়। তাতে কোনো কেউ দ্বিমত করে না, কারণ ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে আল্লাহকে দেখতে পাবেন, এটা সাব্যস্ত হয়েছে বিভিন্ন সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাত্রিতে, বিখ্যাত সে মেরাজের রাত্রি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহ তাআলা তাকে উপরে নিয়ে গেলেন, সেখানে আল্লাহ তাআলাকে কি তিনি দেখতে পেয়েছিলেন কি না, এ বিষয়ে দুটি মত আছে। একটি মত হচ্ছে যে আল্লাহ তাআলাকে তিনি দেখতে পেয়েছেন, কোনো বর্ণনা দেখা যায়, আবার কোনো বর্ণনা দেখা যায় তিনি অন্তর দিয়ে সেটা উপলব্ধি করেছেন। দুই বর্ণনাই ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে। আসলে বিভিন্ন বর্ণনা থাকলেও সহিহ হাদিস দ্বারা সেটা আসেনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মেরাজের রাত্রিতে স্বচক্ষে দেখেছেন, এমন কোনো বর্ণনা আসেনি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সহিহ মুসলিম বর্ণনায় আসছে, আবু যর রাদিয়াল্লাহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআইতা রাব্বাক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আপনি কি আপনার রবকে দেখেছিলেন? ফাকালা নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, আলো, আমি কিভাবে তাকে দেখতে পাবো? অন্য বর্ণনায় আসছে রাআইতু নূরান, আমি শুধু আলো দেখেছি। অর্থাৎ আল্লাহকে দেখার কথা তিনি বলেননি। অনুরূপভাবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বর্ণিত হয়েছে, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলেন, ক্বামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখামসি কালিমাতিন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়ালেন, 5টি কালেমা বললেন। এক নম্বর হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়ানাম, আল্লাহ তাআলা ঘুমান না। ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, তিনি ঘুমান না, যেমন ঠিক আছে তার ঘুমানোটা তার জন্য উপযোগীও নয়। ওয়াইয়ুখফিদুল কিসতা ইয়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউহু, তিনি পাল্লা উপরে উঠান আবার নিচে নামান, অর্থাৎ ইনসাফের পাল্লা এবং দুনিয়ার যে কোনো জিনিসের দাম বাড়ানো কমানো সবই তার হাতে। ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালুন নাহার, রাতের অন্ধকারে কে কী কাজ করে সেটা দিনের আলোর আসার আগেই তার কাছে পৌঁছে যায়, উঠানো হয়, তার কাছে নিয়ে যাওয়া হয়। ও আমলুন নাহার ক্বাবলা আমালুল লাইল, দিনের আমলটাও তার কাছে পেশ করা হয় রাতের আগেই। হিজাবুহুন নূর, তার পর্দা হচ্ছে নূরের, তার পর্দা হচ্ছে নূরের। অন্য রেওয়ায়েতে আসছে যে নার, কিন্তু নূর হচ্ছে শুদ্ধ। লাউ কাশাফাহু, তিনি যদি সেটাকে উন্মুক্ত করেন, লা আহরাকাত সুবহাত ওয়াজহি মান তাহা ইলাইহি বাসারু মিন খালকিহি, তার চেহারার সৌন্দর্য, সেটা সে আলো যতটুকু সৃষ্টির যতটুকু চোখ যায়, সৃষ্টি যতটুকু যাইতো ততটুকু পুড়িয়ে ফেলত। তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নূর দেখেছি, আমি তো তাকে দেখিনি, তিনি নূর, তাকে আমি কিভাবে দেখতে পাবো। আবার তিনি বলছেন আমি নূর দেখেছি, আলো দেখেছি। এসবই বোঝায়। আর পরবর্তী সেটা দ্বারা আয়াতে বোঝা যায়, পরবর্তী হাদিস দ্বারা, যে যদি তিনি তার নূরের আলো উন্মুক্ত করতেন, সব পুড়ে ছাই হয়ে যেত, তাহলে কেউ স্বচক্ষে আল্লাহকে দেখতে পায়নি, আল্লাহকে দেখতে পায়নি দুনিয়াতে। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। এর উপরেই সাহাবাদের ইত্তেফাক হয়েছে। আসলে সাহাবাদের যে সমস্ত মতভেদটা ছিল, এই মতভেদটা একটা ভুল ধারণার উপর আমরা নির্ধারণ করে থাকি। যেই বর্ণনা আসছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাব্যস্ত করেছেন আল্লাহকে দেখেছেন, সেটা হচ্ছে মানামি বা ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেছেন, সেটা সাব্যস্ত করছে। আর যেই বর্ণনা আসছে যে তিনি অস্বীকার করছেন যে আল্লাহকে দেখেননি, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যে ব্যক্তি বলছে আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, সে মিথ্যা বলছে। এইটা হচ্ছে মেরাজ রাত্রিতে স্বচক্ষে দেখার বিষয়টি। একটা হচ্ছে স্বপ্নে দেখার বিষয়টিকে কেউ অস্বীকার করে না, আর একটা হচ্ছে স্বচক্ষের দেখার বিষয়টি সবাই অস্বীকার করে, এমনকি সাহাবাদের মধ্যে এবার কোনো মতভেদ নাই। আমরা যে বুঝেছি যে আমাদের বুঝার ভুল, অনেক সময় বর্ণনা একত্র না করলে অনেক সময় ভুল বুঝে থাকি। সাহাবাদের মধ্যে এবার কোনো দ্বিমত ছিল না, দ্বিমত ছিল শুধু পরবর্তী লোকদের মাঝে, যারা সাহাবাদের কথাকে না বুঝে ভিন্ন অর্থে প্রকাশ করেছে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখেননি, তিনি নূর দেখেছেন। এই নূর দেখাটা হচ্ছে দুনিয়াতে সর্বোচ্চ দেখা। আখিরাতে তিনি আল্লাহকে দেখতে পাবেন, এবং সেখানে কি কি অবস্থা হবে সেটা আমরা বিভিন্ন হাদিসে একটু আগে জেনেছি। দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে হাসরের মাঠে কি আল্লাহকে দেখতে পাবে কেউ? আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ বলছেন, ওয়ার রুইয়াতু হাক্কুন লি আহলিল জান্নাহ, জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহকে দেখার বিষয়টি হক এবং বাস্তব এবং অবশ্যম্ভাবী এবং ঘটবে, এবং এটাই সত্য, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এটা ছিল আমাদের ভাষ্য। এর দ্বারা জান্নাত বলা হয়েছে, তিনি বলছেন জান্নাতে দেখতে পাবে, কিন্তু হাসরের মাঠে কি দেখতে পাবে, এটা হলো মাসালা। যে জান্নাতে দেখতে পাবে এতে কোনো সন্দেহ নেই, হাসরের মাঠে কি দেখতে পাবে কিনা, জান্নাতে যাওয়ার আগের অংশে। সহিহ হাদিসে আসছে, বুখারী মুসলিম বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্নভাবে এই বিষয়ে বিভিন্ন কথা বর্ণিত হয়েছে, এবং কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন, ফেরেশতারাও আসবে, সেখানে কি দেখতে পাবে কিনা, আল্লাহ তাআলাকে দেখতে পাবে কিনা কেউ। তিনটি মত এখানে আছে। প্রথম মত হচ্ছে যে আল্লাহ তাআলাকে ঈমানদাররা দেখতে পাবে, আর শুধুমাত্র ঈমানদাররা দেখতে পাবে জান্নাতে। আর দ্বিতীয় মত হচ্ছে যারা ঈমানদার কাফের সবাই হাসরের মাঠে আল্লাহকে দেখতে পাবে, তারপর আল্লাহ তাআলা কাফেরদের থেকে নিজেদের পর্দার মধ্যে নিয়ে নেবেন, কাফেররা তাকে দেখতে পাবে না। আর তৃতীয় মত হচ্ছে যে সেখানে কাফেররা আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু মুনাফিক এবং ঈমানদাররা দেখতে পাবে। শেষে তারা সেখান থেকে তাদেরকে আলাদা করা হবে, মুনাফিকদেরকে আলাদা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু এই ব্যাপারে বিশুদ্ধ মত হচ্ছে এটা যে ঈমানদাররা দেখতে পাবে, শুধুমাত্র কাফেররা কখনো আল্লাহকে দেখতে পাবে না। কাফেররা আল্লাহকে দেখতে পাবে না, মুনাফিকরা আল্লাহকে দেখতে পাবে না। হাসরের মাঠে তিনি আসবেন, কিন্তু সেই মাঠে
আল্লাহ তাআলাকে দেখার সৌভাগ্য অন্য কারো হবে না। একমাত্র আল্লাহ তাআলাকে দেখার সৌভাগ্য ইমানদাররা যখন জান্নাত যাবে তখন তারা আল্লাহকে দেখতে পাবেন, এ হচ্ছে আল্লাহকে দেখার ব্যাপারে কিছু মাসালা। অনেকেই মনে করে থাকেন, এই মাসালার সাথে কিছু জড়িত কিছু সন্দেহ আমরা এখন আলোচনা করব, যেখানে অনেকেই মনে করে থাকেন যে আল্লাহকে দেখার বিষয়টি কোরআনে কারিমে আল্লাহ তাআলা অস্বীকার করছেন। আল্লাহ তাআলা বলছেন, যখন মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ কিতাব দিলেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম কিতাব দেওয়ার সুবাদে আল্লাহর সাথে কথা বললেন, কথা বলার পরে তার আগ্রহ বেড়ে গেল। তিনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমাকে একটু দেখা দিন, আমি আপনাকে দেখব। আবদার করলেন, আল্লাহ বললেন যে লান তারানি, আমাকে আপনি দেখতে পাবেন না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তবে আপনি পাহাড়ের দিকে তাকান, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড়ের উপরে আমি আমার আলো ফেলছি, যদি আপনি পাহাড়ের দিকে তাকায় স্থির থাকতে পারেন, পাহাড় যদি স্থির থাকতে পারে দেখেন, তাহলে আপনি আমাকে দেখতে পাবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সায়কা, যখন পাহাড়ের দিকে আল্লাহ তাআলা তাজাল্লি করলেন, নূর আলো ফেললেন, পাহাড় চূর্ণ হয়ে গেল আর মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন। অর্থাৎ তখন না দেখার কথাটা স্পষ্ট হয়ে গেল। এই জন্য মুসা আলাইহিস সালাম তখন উঠে গেলেন। তিনি যখন তাকে আবার হুঁশ দেওয়া হলো, তিনি উঠে বললেন যে আমি প্রথম সাক্ষ্য দিচ্ছি, ফালাম্মা তাজাল্লা রব্বুহু জাআলা দাক্কা ওয়া খাররা মুসা সায়কা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যে কত পবিত্র আপনি, আমি তওবা করছি, আমি প্রথম ঈমান আনছি, মানে আমি প্রথম ঈমান আনছি যে আমি দুনিয়াতে আপনাকে কেউ দেখতে পাবে না, আপনাকে দুনিয়াতে কেউ দেখতে পাবে না। এটা ছিল আয়াত। এই আয়াতের অর্থ থেকে বোঝা যায় দুনিয়াতে কেউ দেখতে পাবে না। কিন্তু কিছু মানুষ এটাকে ব্যাপক করে নিয়েছে যে লান তারানি, কখনো দেখতে পাবে, লান কখনো বানিয়ে নিয়েছে তারা, মানে কখনো দেখতে পাবে না। লান দিয়ে অনেক সময় সাধারণ অর্থ না অর্থ হয়, কখনো 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 নয় অর্থ হয়। তো এই অর্থ যারা নিয়েছে, বিশেষ করে জামাখশারী রহমতুল্লাহ আলাইহি এবং বিশেষ করে মুতাজিলা ফেরকার লোকেরা, এরা অধিকাংশ ক্ষেত্রে এই জায়গায় ভুল করেছে। তারা বলছে আল্লাহকে যদি দেখা হয় তো একটা দিক হয়ে গেল, আর দিক হয়ে গেলে আল্লাহ তো একটা দিকে নির্ধারিত হয়ে গেল, তাহলে আল্লাহকে আমরা আগে যে বলেছি বিভিন্ন সময় যে আল্লাহ তো তাদের মতে আর কি, তারা বলছে সবসময় যে আল্লাহ তো কোনো দিকের সাথে সম্পৃক্ততা নেই, সুতরাং আল্লাহকে দেখতে হলে বিপরীত দাঁড়াতে হবে, বিপরীত করলে তো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টিকার মতো হয়ে গেল, এই জাতীয় ধারণা করতে করতে বলে যে না, আল্লাহকে দেখা যাবে না। দলিল কি দিয়েছে যে লান তারানি, কখনো আপনি আমাকে দেখতে পাবেন না। কিন্তু আসলেই লানত কখনো নয়, লানত হলো দেখতে পাবেন না, অর্থাৎ দুনিয়াতে দেখতে পাবেন না, বরং অন্য সময় তারা আল্লাহকে দেখতে পাবে, এটাই সাব্যস্ত করছে। তাদের দ্বিতীয় দলিল হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, বিশেষ করে মুতাজিলাদের, যারা মনে করে যে আল্লাহ তাআলাকে দেখা যাবে না, তারা মনে করে এটা জান্নাতে দেখতে পাবে না, তারা মনে করে, তাদের দ্বিতীয় দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তাকে কোনো চক্ষু আয়ত্ত করতে পারে না, তিনি সমস্ত চক্ষুকে আয়ত্ত করে নেন। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি সূক্ষ্মদর্শী এবং সব কিছু তিনি দেখেন, সব কিছুর খবর রাখেন। এখন তারা দলিল নিচ্ছে যে আল্লাহ তাআলাকে দেখতে হলে তো আল্লাহ তাআলাকে ইদরাক করা যাবে, ইদরাক করতে হলে আয়ত্ত করতে হয়, এই জন্য তারা অস্বীকার করে গেছে। এই জন্য আমাদের ইমাম বলতেছেন যে আল্লাহকে দেখা যাবে মিন গায়রি ইহাতা। আসলে তোমরা বুঝো না হে মুতাজিলারা, আমরা তো কখনো বলি না যে আল্লাহকে দেখার অর্থ আল্লাহকে সম্পূর্ণরূপে আমরা আল্লাহ তাআলাকে সম্পূর্ণরূপে আমরা আমাদের চোখ আল্লাহকে আয়ত্ত করে নিবে, এটা তো আমরা বলি না। দেখা যেভাবে সম্ভব সেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দেখা দিবেন, তিনি ভালো জানেন। ইমাম এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি, যে যেভাবে দেখা দরকার আল্লাহর যেভাবে ইচ্ছা উদ্দেশ্য নিয়েছেন, যেভাবে আল্লাহ জানেন সেভাবে তিনি আমাদেরকে দেখা দিবেন। কিন্তু আমাদের চোখ তাকে ইদরাক করতে হবে, পরিপূর্ণভাবে আয়ত্ত করে নিবে, চোখে পরিপূর্ণভাবে দেখে নিবে, সব কিছু পুরোপুরি তার আয়ত্ত চলে আসবে, একথা আমরা কখনো বলি না। সুতরাং তোমরা এই আয়াত দিয়ে দলিল দিতে পারো না। এখানে বলছে ওয়া লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, এর অর্থ হচ্ছে যে ইদরাক করতে পারবে না হাসরের দিন, ঠিক আছে, কিন্তু ইদরাকের নিচু পর্যায়ে যতগুলো আছে সবগুলো একটা মানুষ করতে পারবে। অর্থাৎ হাসরের দিন বা জান্নাতে ইমানদাররা আল্লাহকে দেখতে পাবে, এবং সেটা হবে মিন গায়রি ইদরাক, কোনো রকমের আয়ত্ত করা ব্যতীতই। এখানে এই আয়াত দিয়ে মূলত সাব্যস্ত হচ্ছে দুটি জিনিস। এক নম্বর হচ্ছে, ওরা যে বলেছে, যারা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের বিরোধী, বিশেষ করে মুতাজিলারা, তারা বলে যে আল্লাহকে দেখতে পাবে না, তারা এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে লান তারানি।
এই আয়াতেই কিন্তু প্রমাণ করছে যে আল্লাহকে দেখতে পাবে। কারণ হচ্ছে যে যদি মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর কালিম হয়ে থাকেন, আল্লাহ তাআলা কথা বলে থাকেন, আল্লাহ তাআলার উলুল আযম মিনার রাসূল, একজন দৃঢ় ইচ্ছা সম্পন্ন নবী হয়ে থাকেন, তাহলে তার কাছে এটা কখনো ধারণা করা যায় না যে তিনি যে জিনিস দেখা যাবে না সেই জিনিসে তিনি দেখতে চাইবেন। তিনি আবেগ ভরে বলে ফেলছেন দুনিয়াতে দেখতে, কিন্তু দেখা যাবে না, এই কথা তো তিনি বলেন নাই। এই জন্য তার চাওয়ার অর্থই হচ্ছে এটা প্রমাণ করে যে আল্লাহকে দেখা যাবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাম যখন বললেন যে রব্বি আরিনি আনজুর ইলাইকা, আমার দিকে তাকান, আমি আপনাকে একটু দেখব। আল্লাহ বলেন না যে ইন্নী লা উরা, আমাকে দেখা যায় না, এটা বলে নাই। আল্লাহ বলছেন যে হ্যাঁ, যদি পাহাড় ঠিক থাকে তাহলে দেখতে পাবো। এর অর্থ হচ্ছে যে তোমাকে এই মুহূর্তে সেই ক্ষমতা দেওয়া হয়নি যে ক্ষমতা জান্নাতে ঈমানদারদেরকে দেওয়া হবে বা নবীয়িন সিদ্দিকদের দেওয়া হবে, বরং সময়ের পরিবর্তনে তুমি দেখতে পাবে, কিন্তু এখন তুমি আমাকে দেখতে পাবে না, এটা হলো বোঝাচ্ছে। 3 নম্বর হচ্ছে যে এই জাতীয় সুয়াল প্রশ্ন সময়ের আগে করেছেন বলে আল্লাহ তাআলা তাকে কিছু বেহুশ করে দিয়েছেন, তারপরে তাকে হুঁশে এনে তার মুখ দিয়ে বের করেছেন যে আমি ঈমান আনছি যে মৃত্যুর আগে আপনাকে আমি দেখতে পাবো না। কিন্তু যদি তিনি মৃত্যুর পরে দেখবেন না এমন কথা তো, যদি তিনি চাইতেন মৃত্যুর পরে দেখতে, তো নিষেধ করা হতো না, এবং সবাই দেখবে মৃত্যুর পরে, বিশেষ করে যারা জান্নাতে যাবে সবাই দেখবে, বিশেষ করে নবীরা সবাই দেখবে আল্লাহ তাআলাকে জান্নাতে। এটা হচ্ছে বিশুদ্ধ মত। তারপরে এমন জিনিস যদি কোনো আল্লাহ তাআলা চাইতেন, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সায়কা, যদি আল্লাহ চাইতেন তাহলে তাকে দেখা দিতে পারতেন। এটা নিঃসন্দেহে সত্য কথা, ঈমানদাররা তা বিশ্বাস করে। কিন্তু আল্লাহ চাননি তাকে দুনিয়াতে কেউ এই ক্ষমতা রাখে না বলেই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দুনিয়াতে তাদেরকে দেখাননি, নিদিয়া দেননি। আখিরাতে তাদের এই ক্ষমতা থাকবে, এই জন্য তাদেরকে সেখানে তাদেরকে দেখতে দিবেন। তাদের যে দ্বিতীয় দলিল, সেটা হচ্ছে তৃতীয় যে দলিলটি দেয়া হয় যে কখনো তারা লান দ্বারা কখনো বোঝায় যে কখনো দেখতে পাবে না, কখনো বুঝাইছে ঈমানদাররা কখনো আল্লাহকে দেখতে পাবে না, লান তারানি অর্থ দলিল দিচ্ছে তারা। এটাও ভুল। এটা এই জন্য ভুল যে লান কখনো সবসময়ের জন্য বোঝায় না, লান দ্বারা শুধু না বোঝায়, কখনো নয় বোঝায় না। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াযানা লি আবি, যে লান বলছে শব্দটা, জমিন ছেড়ে যাব না যতক্ষণ না পিতা আমার অনুমতি দেয়। ইউসুফ আলাইহিস সালামের ভাই বলছিল যে যদি পিতা অনুমতি না দেয় আমি পিতার কাছে ফিরে যাব না, কখনো ফিরে যাব না অর্থ করা হয় না। এখানে লান অর্থ হলো আমি ফিরে যাব না অর্থে। তো লান সবসময় স্থায়ীভাবে না বোঝায় না, অস্থায়ীভাবে না বোঝায়, এটা হলো বিশুদ্ধ মত। তাহলে আমরা দেখতে পাইলাম যে যারা অস্বীকার করছে আল্লাহকে দেখার জান্নাতে, তারা ভুল পথে আছে, তাদের কোনো দলিল, বিশুদ্ধ কোনো দলিল তাদের পাওয়া যায় না। আর যারা বলতেছে আল্লাহকে ইদরাক করা যাবে না, যে আয়াত দলিল দিয়েছে, আমরাও বলি যে আল্লাহকে সব দিক থেকে আল্লাহকে ঘিরে দেখা, সব দিক থেকে আল্লাহকে দেখার আয়ত্ত করে দেখা, এইটা আমরাও বলছি না। কিন্তু আল্লাহ যেরকমভাবে দেখা দেওয়ার ইচ্ছা সেরকম আল্লাহ তাআলা আমাদেরকে দেখা দিবেন, এটা হলো বিশুদ্ধ কথা। আরেকটি কথা হচ্ছে যে সব ইদরাক তো পেয়ে যাওয়া, কোনো অংশ পাওয়াই অর্থ। তো এই কিছু অংশ পাইলে সেটাও ইদরাক অর্থে ব্যবহৃত হয়। তো লা তুদরিকুল আবসার ওয়া ইদরিকুল আবসার ওয়া লাতিফুল খাবির, যে তাকে চক্ষুসমূহ দুনিয়াতে তাকে কোনোভাবেই ইদরাক না করবে না, কিন্তু আখিরাতে তার তাকে দেখা এটাকে অবশ্যই স্বীকার করবে। এটা অবশ্যই স্বীকার করছে যে এটা হতে পারে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে আমরা দেখতে পাই আল্লাহ তাআলাকে যে মানুষ দেখতে পাবে জান্নাতে, কিন্তু এই দেখা কখনো পরিবেষ্টন করা হিসাবে নয়, এবং এই দেখা কখনো কোনো সৃষ্টি পরিবেশন করতে পারবে না, কারণ স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই বিষয়টা আমাদের ইমাম এই জন্য সবশেষে বলেছেন বেগাইরে হাতাতি ওয়ালা কাইফিয়া, কোনো রকমের পরিবেষ্টন এবং কোনো রকম ধরন নির্ধারণ ছাড়া। এটাই হচ্ছে বিশুদ্ধ দলিল, বিশুদ্ধ কথা, যে অবশ্যই আল্লাহ তাআলাকে ঈমানদাররা দেখতে পাবে জান্নাতে, কিন্তু কোনো রকমের ধরন নির্ধারণ করতে পারবে না এবং কোনো রকমের পরিবেষ্টন ছাড়া।
যে সব দিক দেখে ফেললাম, একেবারে সব জেনে ফেললাম, এমন কিছু করতে দাবি করবে না কেউ। যতটুকু দেখবে অতটুকু তাদের জন্য সবচেয়ে বড় আনন্দদায়ক জিনিস হবে, এবং দুনিয়া এবং আখিরাতে যত নেয়ামত তারা পেয়েছে তার চেয়ে বড় নেয়ামত তারা এটাকে মনে করবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি আমাদেরকে তার দিদার দেন এবং জান্নাতে যারা আমরা যেন তাকে দেখতে পাই এবং সেই নেয়ামত আমরা যেন ভোগ করতে পারি এবং আমরা যেন তার এই নেয়ামতের কদর করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।